وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات আল্লাহ আমার আহালকে এখানে রেখে গেলাম অরজুক আহলা অর্থাৎ আমার আহালকে রেখে গেলাম আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা তুমি করে দাও রিজিকের ব্যবস্থা কে করে বলে আল্লাহ ছাড়া কেউ রিজিকের ব্যবস্থা করতে পারে না আমরা তো এখন রিজিকের জন্য পেরেশান আরে রিজিক কই পাবো রিজিক মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেছেন সংসারে ঘরের ভিতরে খাবার নেই মুসা আলাইহিস সালামের দিলের ভিতরে ওই চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুসা রে তুমি কি রিজিকের তুমি কি খাবারের জন্য পেরেশান বলে হ্যাঁ আল্লাহ পেরেশান বলে তোমার হাতে কি বলে লাঠি বলে আঘাত করো পাথরের উপরে সামনে পাথর তুমি আঘাত করো আঘাত করছে আঘাত করার পরে দ্বিতীয় একটা পাথর বের হইছে প্রথম পাথর ফাটার পরে দ্বিতীয় পাথর মুসা বলেন আল্লাহ এটাকে আঘাত করবে বলে হ্যাঁ এটাকে আঘাত করো দুইবার আঘাত করছেন আঘাত করার পরে দেখেন ভিতর থেকে আর একটা ছোট্ট একটা পাথর বলে আল্লাহ এটাকে কি করবো বলে এটাকে আঘাত করো তিনটা পাথর আঘাত করার পরে ভিতর থেকে মুসা আলাইহিস সালাম দেখেন ছোট্ট একটা প্রাণী মুখের ভিতরে খাবার নিয়ে এই মাথা থেকে ওই মাথায় যাইতেছে সুবহানাল্লাহ কইবেন না তিন পাথর প্রথম বড় পাথর তারপরে মেজো পাথর তারপরে ছোট পাথর এর ভিতরে ছোট্ট একটা ছিদ্র সেখানে একটা প্রাণী সে খাবার নিয়ে যাইতেছে মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন ওই প্রাণী ডাক দিয়ে বলেন রে মুসা অবাক হওয়ার কিছু নাই সুবহানা মাইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়াসিরু রিজকি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি জোরে বলেন আল্লাহু আকবার বলে মুসা রে ও মুসা তুমি চিন্তা করো না আমাকে ওই আল্লাহ ওই আল্লাহ আমাকে তৈয়ার করছে আমি ওই আল্লাহর তাসবিহ বলি সুবহানা মাইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি হে মুসা ওই আল্লাহর পরিচয় তুমি জানোনি হে মুসা আল্লাহর খবর তুমি জানোনি ওই আল্লাহ হইলে এমন আল্লাহ আমি যেখানে বসে কথা বলি আমার কথা আমার আল্লাহ শুনে হে মুসা তুমি কি জানোনি ওয়াসিরু রিজকি আমার যখন ক্ষুধা লাগে দুনিয়ার কোনো মানুষ শোনে না দুনিয়ার কোনো মানুষের কাছে আমার ডাকটা যায় না আমার দয়াময় আল্লাহ ওই আসমান থেকে ফেরেশতার মাধ্যমে আমার খাবারটা পাঠাইয়া দেয় হে মুসা তুমি জানোনি ওয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি ওই দয়াময় আল্লাহ আমাকে তার নজর থেকে একটা মুহূর্তের জন্য ফিরায় নাই ও মুসা তুমি জানো আমি এই তিন পাথরের ভিতরে থাকার পরও কোনোদিন আমার ক্ষুধা লাগে নাই মানে ক্ষুধার কোনো অবস্থাই ছিল না যখন ক্ষুধা লাগছে অর্থাৎ তখনই খাবার আমার আল্লাহ পৌঁছে দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে খাবারের ব্যবস্থা কে করে আমরা তো রিজিকের জন্য অবস্থা বেতাল সকাল থেকে শুরু করি এই ফজরের আজান দিছে তো 4টার সময় উঠেই দৌড় দিই কাজ করার জন্য রাত 10টা পর্যন্ত কাজ করে এরপরও পেরেশান কি খামো কি করবো ঘরে বাজার নাই বউর পরনে কাপড় নাই ছেলের টাকা দিতে পারি না মেয়ের পরীক্ষার ফি দিতে পারি না পেরেশান অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা দুনিয়ার ভিতরে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যেই প্রাণীর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করি নাই সকলের খাবার ব্যবস্থা কে করেন বিশ্বাস থাকতে হবে শেষ করবে এখনি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ বান্দারে তুমি আগে নামাজ সালাত তুমি কায়েম করো নিজে পড়ো ফ্যামিলিকে পড়াও সালাতের দাওয়াত দাও ফিল আরদি ইয়াবতাগু মিন ফাদলিল্লাহ এরপর তুমি জমিনের ভিতরে যাও ওই যে আমি গোপন ভাবে তোমার জন্য রিজিক রাখছি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ পারেননি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বাইতুল্লাহর ঘরের মালিকের ইবাদত করো যদি বাইতুল্লাহর ঘরের মালিকের ইবাদত করো
আমি দুইটা জিনিস তোমাকে দান করব। কয়টা জিনিস বলেন? আরো জোরে বলেন কয়টা? দুইটা জিনিস দান করব। তার ভিতরে এক নাম্বার হলো আল্লাযী আত'আমাহুম মিন জু। এ বান্দারে দুইটা জিনিস দুনিয়াতে দান করব। তার ভিতরে এক নাম্বার হইল বান্দারে তোমার অন্তর থেকে আমি রিজিকের পেরেশানি আমি দূর করে দিব। এর মানে হইল রিজিক কোথা থেকে আসবে ওটা তো আল্লাহ তাআলা জানেন। রিজিক কোথা থেকে আসবে ওটা তো কার? আর শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমানাহুম মিন খাউফ। দ্বিতীয় নাম্বার বিষয়টা হইল তোমাকে যেইটা আমি দিব সেইটা হইল তোমার অন্তর থেকে জালিমের ভয় দূর করে দিব। এই জন্য দেখবেন মর্দে মুজাহিদ যারা আছে তারা ঈমান এমন শক্ত, তাদের ঈমান এত শক্ত, তারা জালিমের কামানের সামনেও কথা বলতে ভয় পায় না। তারা জালিমের কামানের সামনে দাঁড়াইও আল্লাহর সাক্ষ্য দিয়ে আল্লাহর ইসলামের দাওয়াত দেয়। এই জন্য দেখবেন মর্দে মুজাহিদ কখনো ভয় করে না। মর্দে মুজাহিদ কখনো কি করে না? ভয় করে না। আল্লাহ তাআলা তাদের ভয় দিল থেকে উঠাই নিয়ে গেছেন। কিসের ভয় বলেন? কিসের ভয় নিছে? মৃত্যুর ভয় উঠাই। মানুষ তো মৃত্যু থেকে বাঁচার জন্য তো মিথ্যা বলে, মৃত্যু থেকে বাঁচার জন্যই তো আতাত করে নাকি? আল্লাহ তাআলা বলেন না, ঈমানদারদের ভয় আমি তাদের দিল থেকে উঠাই নিয়েছি, তারা কখনো ভয় করে না। এই জন্য সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম যে সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো পরীক্ষা দিয়েছেন। সমস্ত পরীক্ষা যখন পাস করছেন আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন তাকে ঘোষণা দিয়ে বলেন যে তোমাকে আমি কি করলাম? লিন্নাসি ইমামা, অর্থাৎ সমস্ত মুসলমানের নেতা হিসেবে তোমাকে বানাই দিলাম। সুবহানাল্লাহ। এইজন্য আমাদের উপর পরীক্ষা আসবে, আমাদের উপর পরীক্ষা আসবে, পরীক্ষায় পাস করতে হবে। পরীক্ষায় পাস যদি না করতে পারি তাহলে ঈমানের দুর্বলতা থেকে যায়। এইজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ঈমানকে পাকাপোক্ত করে দেয়, ঈমান মজবুতি করে দেয়, ঈমানের উপর চলা সহজ করে দেয়। সকলে বলে আমিন। আর একটা নামাজের বাকি যারা সুন্নত পড়েন সুন্নত শুকর গুজার হও রে মুমিন দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত পাওয়া যায়। কথা ঠিক কিনা? প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর। এই দুনিয়া মিশে মায়া, শুধু আশায় যাওয়ার ঘর। চোখ বুঝিলে বুঝবারে বন্ধু, কে বা আপন কে বা পর। চোখ বুঝিলে বুঝবারে বন্ধু, কে বা আপন কে বা পর। চোখ বুঝছেন তো সব শেষ, আর কেউ জিজ্ঞাসা করবে না। দুনিয়ার অর্থ অট্টালিকা সধন সম্পদ যশ সব শেষ। কারণ দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই সারা পৃথিবীর ভিতরে চারজন লোককে বাদশাহী দিছিল, যারা পুরো পৃথিবী একসময় শাসন করতেন। তার ভিতরে দুইজন হইল মুসলমান আর দুইজন হইল কাফের। দুইজন মুসলমান হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর হুকুমে বাতাসের উপর তার সিংহাসন নিয়ে পৃথিবীর এই প্রান্ত থেকে অন্য প্রান্ত গেছে। আর দুই নম্বর হইল জুলকারনাইন, যাকে আলেকজান্ডার বা ইস্কান্দার বা শাহ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যে তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত গেছে। আর কাফেরদের মধ্যে হইল নমরুদ, যিনি খোদাই দাবি করছে। যারা খোদাই দাবি করছে, যারা বলছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম খোদা, তাদের মতো লোক ছিল, কিন্তু দুনিয়াতে তারা আছে, অস্তিত্ব আছে। কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ, সুদা হামান,
কুজা শৌকত বি আজ জাহে কুজা তখতে সুলাইমান, কুজা শৌকত বি আজ জাহে কুজা তখতে সুলাইমান। আর যাদের ক্ষমতায় দুনিয়া মানুষ চলতে পারতো না, যাদের সামনে কথা বলার মতো লোক ছিল না, আজকে তাদের নাম নিশানাও দুনিয়ার ভিতরে নাই, এমনকি তাদের নাম কেউ রাখে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিশ্চিহ্ন করে দিয়েছে, তাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত তাদের নাম মানুষ ঘৃণ্য ভরে নিবে। কেউ সম্মানের সহিত ফেরাউনের নাম নিবে বলেন? এত মানুষের নাম রাখে, এই পর্যন্ত ফেরাউন কেউ নাম রাখছে? নমরুদ কোন সন্তানের নাম রাখছে? আবু জাহেল কোন সন্তানের নাম রাখছে? কেন রাখে নাই? তারা হইল লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। কিয়ামত পর্যন্ত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত থাকবে। এরপরে কিয়ামতে স্থান হবে কোথায়? فأمه هاوية وما أدراك ما هي نار حامية। তাদের কিয়ামতের ময়দানে স্থান হবে জাহান্নামের সর্বস্তর নিচে। এই জন্য দুনিয়াতে জীবন কেমন ভাবে পরিচালনা করতে হবে, যেই জীবন দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এই জন্য কবি বলেন, এমন জীবন তুমি করিও গঠন, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি দুনিয়া থেকে মারা যাবা, সবাই তোমার জন্য কাঁদতে থাকবে। সম্মানিত হাজিরিন, তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় মুমিনের একটাই চাওয়া থাকবে, আল্লাহ তুমি গুনাহমুক্ত জিন্দেগি দান করো, ঈমানওয়ালা জিন্দেগি দান করো। হাদিসের ভিতর আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিনের সবচেয়ে বেশি চাওয়া, আল্লাহর কাছে উত্তম চাওয়া হইল গুনাহমুক্ত জীবন চাওয়া। জোরে বলেন নাকি? গুনাহমুক্ত জীবন চাওয়া।